দেখেন না, বড় বড় রাজনৈতিক নেতারাও পর্যন্ত অন্যায় কর্মে ধরা খায়। তো মানুষের অন্তর থেকে যখন আল্লাহর ভয় উঠে যায়, তখন সমাজের চোখে ওই ব্যক্তি আলেম এবং জ্ঞানী হওয়া সত্ত্বেও অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। কারণ যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, সে যেমন গোপনেও গুনাহ করতে পারে, প্রকাশ্যেও গুনাহ করতে পারে। তো এক ভাই প্রশ্ন করেছিলেন যে ইসলামের একটি বিধান হলো মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখা। যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখে, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটিকে গোপন রাখেন। তো এখন কোনো ব্যক্তি যদি অন্যায় কাজে লিপ্ত থাকে, এমনকি তার অপকর্মের ভিডিও পর্যন্ত কারো সংগ্রহ হয়ে থাকে, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারবো কিনা, অথবা ওই ব্যক্তির কুকর্ম মানুষের সামনে ফাঁস করতে পারবো কিনা, এটি এমন একটি প্রশ্ন যা সবার জানার প্রয়োজনীয়তা আছে। কারণ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্যক্তিগত অন্যায় এটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে, এবং তাদের সেই কুকর্মের ভিডিও আমরাও পর্যন্ত শেয়ার করতেছি। তাহলে আমরা কি ভালো কাজ করতেছি না অন্যায়ের শিকার হচ্ছি, এটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। দেখেন, কোনো ব্যক্তির অন্যায়টা যদি এমন হয় যেই অন্যায়ের কারণে সমাজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, তাহলে ইসলাম, মানবতা এবং সমাজকে বাঁচানোর জন্য ওই ব্যক্তির কুকর্মকে মানুষের সামনে প্রকাশ করতে পারবে, বরঞ্চ কিছু ক্ষেত্রে সেটা উত্তম হয়ে যায়। কারণ কোনো রাজনৈতিক নেতা যখন ইসলামের নাম নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে নিজের কর্মপদ্ধতিকে পরিচালনা করে, অথচ সেটা ইসলাম না, অথবা উপরে সে দেখায় একটা ইসলাম কিন্তু ভিতরে তার মধ্যে ইসলামের কিছুই নেই, ইসলামের নাম নিয়ে সে নিজের ব্যবসা পরিচালনা করতেছে, ধান্দা পরিচালনা করতেছে, তাহলে ওই ব্যক্তির কুকর্ম, ওই ব্যক্তির তথ্য সমাজের কল্যাণে ইসলামের স্বার্থে মানুষের সামনে ফাঁস করে দিতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত অন্যায় যেটা প্রকাশ না করে তাকে যদি আমি গোপনে বলি, ভাই তুমি এটা থেকে ফিরে আসো, নসিহা এর ভাষায় যদি আমি বলি, এবং ওই ব্যক্তি যদি এই নসিহার কথা শুনে অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারে এরকম মনে হয়, তাহলে তার সেই গোপন ভিডিও, তার সেই গোপন তথ্য মানুষের সামনে প্রকাশ না করে তাকে সংশোধনের উদ্দেশ্যে নসিহা করতে হবে। এমন যেন না হয় যে কোনো ব্যক্তি অন্যায় করেছে যতটুকু, তার চেয়েও আমি বানিয়ে অথবা তাকে আরও পচানোর জন্য আমি কি করলাম, তার ভিডিওটাকে এভাবে এডিট করে অথবা বর্তমান যুগের এআই ভিডিওর মাধ্যমে কারো চরিত্রকে বাড়তিভাবে হনন করলাম, তাহলে এটা আমার জন্য অন্যায় হবে। তো মোট কথা, কোনো ব্যক্তির অপকর্ম যদি ইসলামের জন্য ক্ষতিকর হয়, সমাজের জন্য ক্ষতিকর হয়, সেটা আমি তুলে ধরতে পারবো। কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত অন্যায় যেটা আমি প্রকাশ না করলেও ওই ব্যক্তি সংশোধন হয়ে যেত, তাহলে ওই ব্যক্তির অপকর্মগুলো গোপন রাখাই ভালো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি।